তো উপস্থিতি আজকের আমরা আলোচনা করব আহমিয়াতু মেরাজুন নবী সাল্লাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মেরাজ কতটুকু গুরুত্ব, উম্মতে মুহাম্মাদের জন্য এই মেরাজ কতটুকু গুরুত্ব, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। তবে এই বিষয়টিকে একটু বলার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমি কয়েকটি পয়েন্ট সাজিয়েছি। মেরাজ সংগঠিত হওয়ার প্রেক্ষাপট, কখন এই মেরাজ সংগঠিত হয়েছিল, মেরাজ এবং ইসরায়ের মাঝে পার্থক্য, কয়টি ধাপে এবং কিভাবে এই পবিত্র মেরাজুল ইসলাম সংগঠিত হয়েছে, হাতিমে কাবা থেকে কয়টি ট্রানজিট নবী করিম ইসলামের হয়েছিল, মসজিদে আকসায় কি কি ঘটেছিল, উম্মতের জন্য সেই ঘটনা থেকে কি শিক্ষা রয়েছে, প্রথম আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কি নিদর্শন দেখেছেন, কোন কোন নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে, কি পেয়েছেন, সিদরাতুল মুনতাহার পর আরশে আজিম পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বাহনে গিয়েছেন এবং সেই আরশে আজিমে গিয়ে আমাদের জন্য, উম্মতি মুহাম্মাদের জন্য কি হাদিয়া নিয়ে এসেছেন, সর্বশেষ এই মেরাজ থেকে আমাদের কি শিক্ষা, এ বিষয় নিয়ে কথা বলবো। সম্মানিত সুধী, মেরাজ এর অর্জুন অর্থাৎ এর অর্থ হচ্ছে সিঁড়ি, ধাপ বা সোপন। আমরা যে সিঁড়ি বেয়ে বেয়ে উঠি সেটাকে আমরা বলে থাকি আরবি পরিভাষায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাদ ওরেজা বি, যে আমাকে উঠানো হয়েছে উপরে। তো এই জন্য ওই যে উপরে উঠানো হয়েছে সিঁড়ি বেয়ে বেয়ে, সেটাকে আধুনিক যুগে আমরা লিফট আমরা বলতে পারি। তো এই যে লিফটের মতন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসা থেকে বের হলেন, এরপর একটা বাহন আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে গেলেন। এই হচ্ছে আমরা মেরাজ বলতে আমরা বুঝে থাকি। আর আমরা যদি মেরাজ এবং ইসরায়ের মাঝে পার্থক্য নিয়ে আমরা যদি একটু কথা বলি, তাহলে দেখা যায় এ মেরাজ হয়েছে রাসূলুল্লাহ ইসলামের মসজিদে আকসার পরের যে ঘটনা। আর ইসরা শব্দের অর্থ হচ্ছে নৈশ ভ্রমণ, অর্থাৎ রাতের একটা কি বিশেষ একটা অংশে ভ্রমণ করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কি লাইলাম, বলছেন যে রাতের একটা অংশ। তো এই রাতের অংশটা কখন ছিল এ সম্পর্কে আমরা এই আয়াতের ব্যাখ্যায় দেখতে পাই। সূরা ইসরার প্রথম আয়াতের ব্যাখ্যায় আমরা দেখতে পাই এটি ছিল সুলুসুল লাইল, রাতের এক অংশ বাকি ছিল। সেটা আমরা সহজ ভাষায় তাহাজ্জুদের যে সময়, সেই সময়টাকে আমরা ধরে নিই, ফজরের নামাজের আগের যে সময়টা। তো এই যে সময়টা, এটা ছিল মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই নৈশ ভ্রমণ। এই জন্য এটাকে বলা হয় ইসরা শব্দের অর্থই হচ্ছে নৈশ ভ্রমণ। এরপরে মসজিদে আকসা থেকে সপ্তম আসমান পর্যন্ত এটাকে বলা হয় কি মেরাজ। তাহলে আমরা মেরাজ এবং এই ইসরা, এই দুটি শব্দের আমরা মোটামুটি ছোট্ট শব্দ ব্যাখ্যা আমরা বুঝলাম। কারণ এই ব্যাখ্যা যদি আমি আলোচনা করতে যাই, অন্যান্য মাহফিলে যেটা আলোচনা করছি, একেবারে নিম্নে 1.5 থেকে 2 ঘন্টা সময় হলে মোটামুটি মানুষ একটা মেরাজের কি পায়, মেসেজ পায়। যেমন গতকাল আমার কামারখোলা শ্রীনগর মাহফিল ছিল, 1 ঘন্টা আলোচনা করছি। এমন হয়েছে আলোচনাটা, মানে যে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মাঝখান দিয়ে রেখে গেলাম ওয়ালাদ দাল্লিন আমিন, এরকম আর কি। তো এই জন্য আজকেও মনে হয় এরকমই হওয়ার একটা সম্ভাবনা আছে। তারপরেও আমি মূল কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তবে আপনাদের গভীর মনোযোগ থাকলে ওই সম্ভাবনা না থাকার সম্ভাবনাও বেশি। তো কখন এই মেরাজ সংগঠিত হয়েছে এ সম্পর্কে যদি আমরা দেখি, অধিকাংশ মুফাসসিরিন বলছেন যে রজব মাসের 26তম দিবাগত রাতেই কি হয়েছে। কেউ আবার আগে, কেউ পরে, নানান ব্যাখ্যা আছে। তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে পেস লাগানো না। আহলে সুন্নাত ওয়াল জামাত যেটি আমরা বলে থাকি, এবং আকীদায়ে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত হক, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে এখন অনেক ক্লাসিফিকেশন আছে। তো এই যারা হক, এই সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইর মতাদর্শের, নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাই, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, এই ধারায় যারা আহলে সুন্নাত ওয়াল জামাত লালন করেন, সবারই একই মন্তব্য যে 26তম দিবাগত রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদারে কি গিয়েছে। এতে কোনো আমাদের কোনো কিলোকাল বা এই সন্দেহ নাই, যেটি আজকের এই রাত। এবং এই রাতে আপনি যদি রোজা রাখেন কোনো অসুবিধা নেই, রাখতে পারেন, কিন্তু মেরাজের স্পেশাল কোনো রোজা কি নাই। এই বিষয়গুলো আবার জানতে হবে। আর আমরা আজকে গত 2-3 দিন যাবৎ যেখানেই প্রোগ্রামে যাই, হুজুর মেরাজের রোজা কয়টা,
গতকাল যে কত মানুষই জিজ্ঞাসা, আমি বলছি মেয়েরাজের আলাদা কোনো কি নেই, রোজা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরাজ যেহেতু সংগঠিত হয়েছে, সেই হিসাবে এই বারাকা অর্জনের জন্য রোজা রাখা কি সওয়াব। এই জন্য আজকের দিনও যদি আপনি গতকাল রাতে খেয়ে থাকতেন কোনো অসুবিধা নেই, যেহেতু পারেন নেই আজকে রাতে খেয়ে অন্তত কি একটা থাকবেন, কোনো সমস্যা নেই, আরও একটা থাকবেন। তবে ওই যে 3টা রাখা, 2টা রাখা, একটা, এইসব হাদিসে কি নেই। তো এই নিয়ে আবার অনুৎসাহিত হওয়ারও কোনো কি নেই, সুযোগ নেই। আমি এই জন্য সবসময় বলি আমরা বাড়াবাড়িও করি না, আবার সারাসারিও কি করি না। এই জন্য আমরা সেভাবে যাদের সম্ভব আজকে রাতে আপনারা রোজা রাখবেন, ইনশাল্লাহ এটার বারাকা অবশ্যই পাবেন। নফল রোজা যত রাখবেন ততই সওয়াব, এবং আল্লাহ এবং রাসূলের সাথে একটা নেটওয়ার্কের মাধ্যম হচ্ছে এই রোজা, সিয়াম সাধনা করা। তো যাই হোক, কখন সংগঠিত হয়েছে আমরা এতটুকু বুঝলাম যে 26তম দিবাগত রাত্রে। এরপর আরেকটি বিষয় হচ্ছে, একেবারে খোলাসাতুল কালাম হচ্ছে, নবুয়তির 10ম বছরে যে মেয়েরাজ সংগঠিত হয়েছে এতে কোনো কি নাই, সন্দেহ নাই। এটা হলো মোটা দাগের হেডলাইন, পত্রিকার হেডলাইন থাকে না, এই হেডলাইন হচ্ছে, টাইটেল হচ্ছে মেয়েরাজ কখন সংগঠিত হয়েছে, নবুয়তির 10ম বছরে মেয়েরাজ সংগঠিত হয়েছে। তো আমরা মোটামুটি মেয়েরাজ কাকে বলে, ইসরা বুঝলাম, মেয়েরাজ কখন সংগঠিত হলো মোটামুটি আমরা পেয়েছি। এখন কেন মেয়েরাজ সংগঠিত হয়েছে, আবার অন্যান্য নবীদেরও কি এরকম মেয়েরাজ সংগঠিত হয়েছে কি না। যারা আমরা অনেক সময় পরিভাষায় বলি মিলাদ আছে, আমরা বলি মসজিদে ঘোষণা দেওয়া হয় না, কি আছে, মিলাদ আছে। মিলাদ শব্দের অর্থে কিন্তু অক্তুল বেলাদাত, জন্মের যেই সময়টা সেটাকে বলা হয় কি মিলাদ। আর অক্তু বেলাদাতিন নবী যখন বলা হয় তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সময়টা। তো এই গত শনিবারেই গ্লোবাল টিভির লাইভে একজনের প্রশ্ন করলো যে হুজুর, আমার মা বাবার নামে আমি মিলাদ পড়াবো, দোয়া পড়াবো, কিন্তু এটাকে ঘোষণা দেওয়া হয় মসজিদ থেকে, ইমাম মুয়াজ্জিন সাহেবরা, যে মিলাদ আছে, তা পড়াবো তো আমার মা বাবার নামে, তো মিলাদ বলতে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বোঝানো হয়, তো এটা কেমন? আমি বললাম যে এটা ছোট্ট উত্তর হচ্ছে, এটি হচ্ছে আমাদের দেশের কি পরিভাষা। এটা কি আমাদের দেশের পরিভাষা। এখানে কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর জিকির করা হয়, নবীর শানে কি দুরুদ পাঠ করা হয়, মা বাবার নামে দোয়া করা হয়। আর এই মিলাদ বলার মৌলিক আরেকটা উদ্দেশ্য হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো দোয়া কবুল করে না হাত্তা তুসাল্লিয়া আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় আল্লাহর কাছে প্রিয় ছিলেন, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তারফাউদ দুআ হাত্তা তুসাল্লি আলা নবিয়িনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জগৎবাসী, তোমরা ভালোভাবে জেনে নাও, যতক্ষণ পর্যন্ত আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া না হয়, দরুদ না পাঠ করা হয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কোনো দোয়া কবুল করেন না। এই যে নবীর শানে দুরুদ না পাঠ করলে দোয়া কবুল হয় না, এই জন্য আমরা বলি মিলাদ আছে, কারণ যার মাধ্যমে যার দুরুদ পাঠ করলে দোয়া কবুল হয়, এজন্য পুরা প্যাকেজটার নাম করা হয়েছে মিলাদ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে ঝগড়া কি করবেন? আর কেউ ঝগড়া যদি কেউ করতে চায়, খুব বেশি সময় দিবেন না ঝগড়ার জন্য। এখন ডিজিটাল যুগ, ছোট্ট করে ঝগড়া করবেন যে এখানে এই হাদিসের প্রেক্ষাপটে আমরা এটাকে কি বলি, মিলাদ বলি। এরপরও যদি না পারেন তাহলে মাঝে মধ্যে আমাদের ধারস্থ করবেন, আমাদের লিখিত বইগুলো নেবেন, তখন বুঝবেন যে এর ভিতরে বিশেষ কিছু আমরা অ্যান্টিবায়োটিক কোর্সের কিছু ওষুধ দিয়েছি যারা ঝগড়াটে মানুষ তাদের জন্য, বুঝার জন্য। কিন্তু এই ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া করে আমাদের ভ্রাতৃত্ব বন্ধন কি নষ্ট করা যাবে না, এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে দেখুন, প্রত্যেক নবী রাসূলেরই আল্লাহর সাথে দিদার অর্জন ছিল। এটাকে মেয়েরাজ কেন বলা হয়, এই জন্য পরিভাষা বললাম যে মেয়েরাজুন নবী বলা হয়। আসলে তো ধাপ বেয়ে বেয়ে আল্লাহর কাছে গিয়েছেন, স্তর বেয়ে বেয়ে। তো অন্য নবীদের মেয়েরাজ কি সিঁড়ি বেয়ে হয়েছে? না, এইটা পরিভাষার কারণে মেয়েরাজ বললে মানুষে বুঝে আল্লাহর দিদার। বুঝতে পারছেন তো বিষয়টা? এটা হলো কি পরিভাষা, যে যখন এই মেয়েরাজ বলা হয় তখন বুঝে কি নবীজি আল্লাহর দিদার অর্জন করেছে, অন্য নবীরাও কি আল্লাহর দিদার অর্জন করেছেন। কিন্তু আনন্দের বিষয় হচ্ছে এই যে
এই পৃথিবীর জমিন থেকে কোনো নবী রাসূলের দিদার আল্লাহর সাথে সরাসরি কি হয় নাই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উমদাতুল কারিতে আল্লামা আইনি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন এবং তাফসিরে মাযহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিবুদ্দিন রহমতুল্লাহ আলাইহি সূরা বনী ইসরাঈলের বা সূরা ইসরার প্রথম আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের পয়গম্বরের সর্বমোট ৩৪ বার দিদার অর্জন হয়েছে। কতবার? ৩৪ বার। তন্মধ্যে ৩৩ বার হয়েছে স্বপ্নযোগে দিদার হয়েছে, আর একবার হয়েছে সশরীরে, সেটি হচ্ছে এই যে আজকের রাত, রজবের ২৬তম দিবাগত রাতের। জোরে জোরে বলেন সুবহান। বাবা জীবনরা আমার, যুগে যুগে যত নবী রাসূলরা আল্লাহর দিদারের জন্য চেয়েছেন আমরা দেখতে পাই কোনো নবীকে আল্লাহ তাআলা এলাও করেন না। আদম সফিউল্লাহ, তার ঠিকানা ছিল জান্নাত। কোথায়? আমাদের মূল ঠিকানা হচ্ছে জান্নাত। আবার সেই ঠিকানায় আমাদের যাওয়ার দরকার আছে না নাই? বাবা জীবনরা আমার, আদম সফিউল্লাহ ছোট্ট একটা ভুল বুঝাবুঝির কারণে ওই জান্নাত থেকে দুনিয়ার জমিনে আসলেন। ৩০০ বছর পর্যন্ত তিনি আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি এই ৩০০ বছর তিনি এবং তার স্ত্রী আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালাম বারবার এই দোয়া করেছেন। তাদের দোয়াটাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, উম্মতি মুহাম্মাদিকে কোরআনের আয়াত হিসাবে রব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। রব্বানা, হে আমাদের প্রতিপালক, যালামনা, অত্যাচার করেছি, জুলুম করেছি, আনফুসানা, আমাদের আত্মার উপরে জুলুম আমরা করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, ও রহমতের কান্ডারি রব্বুল আলামিন, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, মাফ না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো ক্ষতিগ্রস্ত পাপিষ্ট হয়ে থাকব। এভাবে দোয়া করতে করতে আপনাদের জানা আছে ৩০০ বছর যখন উপনীত হয়ে গেল, ফজরের নামাজের সময় হলো, সূর্য এখনো উদিত হয় নাই। হঠাৎ করে রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মাইন্ড সেট আপ করে দিলেন। ওই মাইন্ডে চলে আসলো আরশে আজিমের নজর। আরশে আজিমের মধ্যে দেখেছেন তিনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডানে আল্লাহর নাম, বামে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম। ৩০০ বছর এই দোয়ার মাধ্যমে যখন তিনি ওই চিত্রটা সামনে ভেসে আসলো, তখন আমার পয়গম্বরের উসিলা দিয়ে যখন দোয়া করলেন, রব্বুল আলামিন ৩০০ বছর পূরণ হওয়ার সাথে সাথে নবীর দোয়ার উসিলায়, নামের উসিলায় রব্বুল আলামিন তওবা কবুল করে নিলেন। এই যে যেদিন তওবা কবুল হয়েছে, আদম নবী বলেন সেদিনই ছিল আমার আল্লাহর দিদার এবং মেরাজের, আমরা মেরাজ বলতে পরিভাষা বুঝি, অর্থাৎ আল্লাহর দিদার লাভ করেছেন আদম সফিউল্লাহ ৩০০তম দিনে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা জীবনরা আমার, নূহ নবী ৮৫০ বছর পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছেন, মাত্র ৮০ জন পেয়েছেন তার উম্মত, এর বেশি তিনি পান নাই। ৯০০ বছরের জিন্দিগানির ভিতরে ৮৫০ বছর কালেমার দাওয়াত দিতে যখন আর মানুষকে বাড়াতে পারছেন না, আল্লাহর গজব কামনা করলেন। মানুষের বিভিন্ন অত্যাচার যখন করা শুরু করলো, এমন গজব আসলো, নূহ নবীকে বললেন, ও নূহ, বড় একটা কিস্তি বানাও। ওই কিস্তি বানানো হলো, বিভিন্ন জাত যারা আছে, সৃষ্টি আছে, সব উঠলো। ৮০ জন উঠল। উঠার পর এমন প্লাবন চলে আসলো, প্লাবনের পর ৪০ দিন পর্যন্ত এই প্লাবন ছিল। এই প্লাবন যেদিন শেষ হয়ে গেল, আর ওই কিস্তিটা যদি পাহাড়ের সাথে যখন লেগে গিয়ে এইভাবে থেমে গেল, মুফাসসিরিন মুহাদ্দিসিন বলেন ওই ৪০তম দিনটাই ছিল নূহ নবীর সাথে আল্লাহর দিদারের দিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ ৪০ দিন পর্যন্ত অগ্নিকুণ্ডের ভিতরে তখন দাউ দাউ করে আগুন জ্বলতেছিল। যখন ইব্রাহিম খলিলুল্লাহকে নিক্ষেপ করা হলো,
আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখলেন ইব্রাহিম কি নমরুদকে ভয় পায় নাকি আল্লাহর উপর ভরসা করে। যখন দেখলেন শতভাগ তিনি হাসি মুখে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছেন, আল্লাহ তাআলা সাথে সাথে বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সাথে সাথে আল্লাহকে বললেন, আল্লাহ সাথে সাথে আগুনকে বললেন, আগুন এই ইব্রাহিম তোমার মধ্যে সে আমাকে পালন করার কারণে নমরুদের ধাওয়া খেয়ে তিনি আগুনের ভিতরে ঝাঁপ খেয়েছেন, নমরুদ তাকে হাত পা বেঁধে তাকে নিক্ষেপ করেছেন। কাজে আমার বন্ধুর জন্য আগুনটা না গরম না ঠান্ডা আকে লুৎফে कैसेरा एजहार करदा के लुत्फे कैसेरा एजहार कर बाखलीलस नूर रंगुल जारे कर। शायर বলেন ওই ইব্রাহিম খলিলুল্লাহর অগ্নিকাণ্ডটা ছিল যারা বেঈমান, যারা মুসলিম নয় অমুসলিম আল্লাহ বিরোধী যারা ছিল তারা দেখেছে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর ইব্রাহিম খলিলুল্লাহ এবং ইব্রাহিম খলিলুল্লাহর অনুসারীরা দেখতেছেন ওটা অগ্নিকুণ্ড ছিল না, ওটা একটা ফুলের বাগানে পরিণত হয়ে গিয়েছিল। বাবা জীবনদান আমার এখানে অনেকগুলো বিষয় রয়েছে, সেই বিষয়ে না গিয়ে সর্বশেষ যখন 40তম দিন আগুন ধাউ ধাউ জ্বলাটা যখন বন্ধ হয়ে গেল, ইব্রাহিম খলিলুল্লাহ অক্ষত অবস্থায় যখন বের হয়ে গেল, আর সেই দিনেই নমরুদ মাথায় একটা ল্যাংড়া মশা ঢুকেছে, আপনাদের জানা আছে না নাই? ওই ল্যাংড়া মশা একদিন 2 দিন 3 দিন, আল্লাহ তাআলা এখানে একটা বড় কেরেশমা আছে। 40 দিন পর্যন্ত আমার বন্ধুকে তুমি রেখেছ অগ্নিকুণ্ডে। আল্লাহ তাআলা ওই ল্যাংড়া মশাটাকেও নমরুদের মাথার মধ্যে 40 দিন রেখেছেন। এমন আঘাত দেওয়া হচ্ছে, দ্বিতীয় যখন আঘাত দেওয়া হয় তখন বন্ধ হয় গুনগুন গুনগুন বুনবুন। মশার গান কত সুন্দর, এটা যারা ব্রেন সঙ্গীত তারা বুঝে মশার গানটা তাদের কাছে কতটুকু পছন্দের আর অপছন্দের। আমরাও বুঝি, কানের কাছে যখন গান গায় অনেক গান পছন্দ হলো, মশার গান কারো পছন্দ হয় না, কথা ঠিক কিনা বলেন? নমরুদ বলেন জীবনে বহু গান শুনেছি কিন্তু এরকম পচা গান আমার জীবনে শুনি নাই। এক একটা গান যখন গায় আমার মস্তিষ্কের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। খাদেম রে বলছে, খাদেম রে যত শক্তি আছে এই মশাটারে বাড়ি মারো। খাদেম বলতেছেন আর আমি পারতেছি না, এমন জোরে আমি আঘাত করলাম, এক আঘাতের মাধ্যমে মাথাটা সইসির হয়ে গেল, আর ওই ল্যাংড়া মশাটা সুস্থ হয় আবার আল্লাহর ডিফেন্স আল্লাহর কাছে পৌঁছে গিয়েছে। মুফাসসিরিন বলেন আসলে এটা ল্যাংড়া মশা ছিল না, আল্লাহর ফেরেশতার মাধ্যমে তাকে আযাব দেওয়া হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। ল্যাংড়া মশার সুরত করে রব্বুল আলামিন যেমনিভাবে বাইতুল্লাহকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা আবাবিল পাখি পাঠিয়েছিলেন, তেমনিভাবে ওই নমরুদকে হত্যা করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাকে ওই মশার আকৃতি বানাইয়া মাথার মধ্যে ঢুকাইয়া আল্লাহ বুঝিয়ে দিলেন আমার নবীদের সাথে যারা এরকম বেয়াদবি করবে তাদের পরিণতি আমি আল্লাহ কেমন দিই সেটা বোঝার জন্য আল্লাহ এই ঘটনা ঘটিয়েছেন। আর যেদিন অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম খলিলুল্লাহ রাজার বেশে বের হয়ে আসছেন, নমরুদ যেদিনকা মারা গেলেন সেদিনই ইব্রাহিম খলিলুল্লাহর দিদার নসিব হয়েছে। সেটা ছিল 40তম দিন। বাবাজি বন্ধুরা আমার, এরপরে এক এক করে বলতে বলতে আমরা যদি দেখতে পাই মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলছেন আল্লাহ আমাকে রব্বি আরনি রব্বি আরনি, আল্লাহ আপনি আমাকে দেখা দেন। আল্লাহ বলছেন লাম তারানি, আমার কি পারবা না? কিন্তু মুসা বলছেন আমি পারবই পারবো। আল্লাহ তাআলা বলছেন মুসা যদি তুমি আমার পারো আমার সাথে কিছু শর্ত চুক্তিনামা করো। মুসা বললেন আল্লাহ আপনি যেই চুক্তি দেন আমি রাজি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ফাইনিস্তাকরা মাকানাহু ফাসাউফা তারানি ফালাম্মা তাজাল্লা রব্বু ইলাল জাবাল, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের একটা চমক বা তাজাল্লি তুর পর্বের উত্তর নিক্ষেপ করলেন, মুফাসসিরিন বলেন একটা সুই দিয়ে ছিদ্র করলে যতটুকু কাগজ এই পরিমাণ ছিদ্র দিয়ে যখন আল্লাহর নূরটা আসলো তখন জালাউ দাক্কা ওয়া খাররা মুসা সাইকা, আল্লাহর সেই তুর পর্বতটা জলে পুরে সারখার হয়ে গেল। আর মুসা নবী বেহুশ হয়ে 40 দিন পরে থাকলেন। ওই 40তম দিন পূরণ যেদিন হয়েছে সেদিনেই আল্লাহর সাথে মুসা নবীর দিদার নসিব হয়েছে। বাবা জীবনদানা আমার, এমনি করে করে অসংখ্য গণিত নবীদের মেরাজ হয়েছে, দিদার নসিব হয়েছে দুনিয়ার জমিনে। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পেয়ে গেলেন,
নবুয়তির পাওয়ার পূর্বে আমার নবীর অনেক নাম, অনেক সুনাম। কাফেররা বলতো মোহাম্মদ আল আমিন। আমার নবীকে কোনো মুসলিম আল আমিন খেতাব দেন নাই, দিছেন কারা? কাফেররা। কারা দিছেন? আরো জোরে। কাফেররা দিয়েছেন ও মুসলিমরা দিয়েছেন। আর যখন আমার পয়গম্বর দাওয়াতের কাজ শুরু করলেন, তখন আমার নবীকে নানান নির্যাতনের ভূমি লিলিহান শুরু করলেন। আল্লাহ তাআলা সেই নির্যাতনের ঘটনা কুরআনুল কারীমে এক এক করে তুলে ধরলেন। নবীকে জিজ্ঞাসা করলেন, নবীকে এত নির্যাতন কেন? নারী বুড়ি, পচা নারী বুড়িগুলো পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের উপরে দিয়ে দিতেন। শুধু তাই নয়, আমার নবী যখন নামাজ পড়তেন, আমার নবীজির সামনে এসে তারা ঢোল তবলা বাজাতো। নবীকে মাজনুন, পাগল বলে তারা চতুর্দিক থেকে নর্তকীর নাচ শুরু করে দিত। বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি খাদিম ছিলেন, যায়েদ ইবনে হারিসা, যাকে পালক পুত্র এক সময় বলা হতো, সেই যায়েদ ইবনে হারিসা বলেন, আল্লাহি বিরাব্বিল কাবা, এই কাবার রবের কসম করে বলছি, আমাকে যদি আল্লাহ শক্তি দিতেন আর হত্যা করা যদি ইসলামের বিধান থাকতো, আমি তাদেরকে হত্যা করতাম। তারা আমার নবীকে এত কষ্ট দিয়েছেন, আমি এটার রাজ সাক্ষী। আমি আমার শক্তি দিয়ে যখন তাদেরকে প্রতিহত করার জন্য পয়গম্বরের কাছে আমি যখন অনুমতি চাইতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইসলামের বিধান এটা না, ইসলামের বিধান হচ্ছে উদারতা। তারা বুঝে নাই, তাই তারা আমার সাথে করছে। আমার ভাগ্যে যতটুকু নির্যাতন রয়েছে ততটুকু আমি পাবই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বুঝাতেন, একটি কারণ শুধুমাত্র, মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটি মাত্র কারণ, আল আমিন, এতদিন আমি ছিলাম, আমি তখন কালেমার দাওয়াত দিই নাই। শুধুমাত্র কালেমার দাওয়াত দেওয়ার কারণে এখন আমার বড় অপরাধ হয়েছে, তারা আমাকে সহ্য করতে পারে নাই। আমার রাসূল ঘরের ভিতরে 3টা মাস 3টা বছর তিনি এভাবে দাওয়াত দিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দিন গ্রহণ করেন। আলী সহ আর অনেক আত্মীয় স্বজন যারা ভিতরে ভিতরে ছিল, তারা কালেমা গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, এভাবে হবে না। সূরা শুআরার 214 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। বন্ধু, আপনি এবার ব্যাপকভাবে আপনার আত্মীয় স্বজনের মাঝে এই দিনের দাওয়াত দিতে থাকেন। যেহেতু আপনি এবার নবুয়তি পেয়েছেন, এবার আর ঘরে বসে দাওয়াত দেওয়ার সুযোগ নেই, বাহিরও আপনার যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে দাওয়াত দেন। পয়গম্বর এভাবে দাওয়াত দিতে দিতে যখন নবুয়তির 3, 4, 5, 6 বছর শেষ হয়ে গেল, নবুয়তির 7ম বছরে আল্লাহ তাআলা সূরাতুল মায়েদা 67 নং আয়াত নাজিল করেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীজিকে আল্লাহ তাআলা এবার খুব শক্ত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনার উপর যে কোরআন নাজিল হয়েছে, যে কোরআনের রিসালাতের দায়িত্ব আপনাকে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্বটা আপনি পৌঁছিয়ে দেন। আর আপনি যদি ঘরে বসে থাকেন আর এই দাওয়াত যদি শুধুমাত্র আত্মীয়র মধ্যেই সীমাবদ্ধ রাখেন, তা হবে না। তাহলে আমি বুঝবো আপনি আমার রিসালাতের দায়িত্ব নবী হিসাবে সঠিকভাবে পালন করেন না। দেখেন, নবীজিকে আল্লাহ তাআলা মাঝে মধ্যে কি এই রিসালাতের দায়িত্ব পালনের ক্ষেত্রে নবীজিকে শক্ত ভাষায় বললেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি আপনি এই দায়িত্ব সঠিকভাবে যদি এভাবে বাইরে গিয়ে পালন না করেন, তাহলে রিসালাতের দায়িত্ব সঠিক কি হয় নাই, কাজে আপনার যেতে হবে। কঠিন আয়াত নাজিল হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির 7ম বছরে যখন বাহিরে দাওয়াত শুরু করল, নির্যাতনের ভন্নি লিলিহান ধি ধি করে জ্বলছে। এমত অবস্থায় নবীজিকে অ্যারেস্ট করা হলো। শিয়াবে আবু তালেবে আমার নবীজিকে রাখা হলো। বাহির থেকে খাবার সাপ্লাই বন্ধ করে দেওয়া হলো। যায়েদ ইবনে হারিসা বলে, ও নবীর উম্মতরা, তোমরা শুনে নাও,
আমি ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে স্বেচ্ছায় কারাবরণ। যেমনিভাবে দুনিয়াতে ইতিহাসে বিভিন্ন সময় অনেকেই করেছেন, তেমনিভাবে যায়েদ ইবনে হারেসা বলেন, আমিও নবীর সাথে স্বেচ্ছায় কারাবন্দী হয়ে থেকেছি 3টা বছর। খাবার দাবার বাইরে থেকে সাপ্লাই বন্ধ হয়েছে, যেই এরিয়ার ভিতরে রাখা হয়েছে সেই এরিয়ার গাছের মধ্যে কখনো যদি ফল হয়েছে আমরা খেয়েছি, যদি কোনো খাবার পেতাম খেতাম। এমনও দিন আমাদের গিয়েছে 1 মাস 2 মাস 6 মাস নয়, গোটা 1টা বছর পর্যন্ত এই রহমাত লিল আলামিন পৃথিবীর সবচেয়ে প্রধান আকর্ষণ, যার মাধ্যমে এই পৃথিবীর সুন্দর পরিচয় আমরা পেয়েছি, তিনি গাছের পাতা এবং গাছের বাকল খেয়ে তিনি জীবিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টুল পাস যখন করতেন, বকরির যেভাবে স্টুল হয় তেমনিভাবে হয়েছে। এমনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের বাকল খেয়েছেন। একাধারে 7 দিন পর্যন্ত তাকে একটু খেজুর বলতে বা অন্য কোনো খাবার দেওয়া হয় নাই। গাছের বাকল, পাতা, লতা পাতার জুস, লতা পাতার রস এভাবে খেয়ে খেয়ে আমার নবী 1টা বছর কাটিয়েছেন। 3 বছর সে আবি তালেবে ছিলেন। বাবা জীবনরা আমার, দাওয়াতের কাজ যখন চূড়ান্ত পর্যায়ে যখন চলছে, সে আবু তালেবে যারা ছিলেন তাদেরকেও বিভিন্নভাবে দাওয়াতের কার্যক্রম শুরু করলো। তারা এবার আমার নবীকে বললেন, যেভাবেই হোক মোহাম্মদকে আর বাঁচানো যাবে না, দুনিয়া জমিন থেকে বিদায় করে দিতে হবে। আমার প্রাণের নবী ভাবলেন, এই কঠিন অবস্থা আমি আর কি করব। এই ভাবতে ভাবতে হঠাৎ করে যেই চাচার মাধ্যমে তিনি 3টা বছর সে আবু তালেবের জায়গাটা তার জন্য নির্ধারণ করা হলো গৃহবন্ধু হিসাবে, সেই চাচা আবু তালেব দুনিয়ার জমিন থেকে নবুয়তির 10ম বছরে ইন্তেকাল করলেন। এই ইন্তেকালের শোক কাটাতে না কাটাতে 3 থেকে 4 মাসের মাথায় স্ত্রী হঠাৎ করে ডাক দিয়ে বলেন, স্বামী গো, বিবাহের এই জিন্দিগানিতে কখনো আপনার কাছে কিছু চাই নাই। 45 বছর পর্যন্ত আপনার গৃহে আমি ছিলাম, কিন্তু আমি কোনোদিন আপনার কাছে চাই নাই। মনে হয় আমি বেশি দিন বাঁচব না। আপনার যে একটা জুব্বা, ওই জুব্বাটা আমার জন্য আপনি নির্ধারণ করে রাখবেন। আমি মরে গেলে ওই জুব্বা দিয়ে আমাকে কাফিনের কাপড়ের ব্যবস্থা করে দিবেন কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক যা বলছো তাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজ হাতে গোসল করাবেন, নিজ হাতে আমাকে দাফন করাবেন আপনি। আমি চাই না দুনিয়ার কোনো মানুষ আমাকে দ্বিতীয়বার আর দেখুক। নবীজি বললেন, ঠিক আছে। এরপর 3য় দাবিটি করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন কবরে আপনি রেখে চলে যাবেন, সবাই যখন চলে যাবে, আপনি যাইয়েন না যতক্ষণ পর্যন্ত মুনকার নাকিরের সওয়ালের জবাব শেষ না হয়, ততক্ষণ পর্যন্ত আপনি কি আমার কবরের পাশে থাকবেন কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কান্না করে বলছেন, খাদিজা, এরপরও যদি তোমার কিছু আরও প্রশ্ন থাকে, আমার সাধ্য মতন আমি তোমার সব প্রশ্নের উত্তর বাস্তবায়ন করার চেষ্টা করব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই। আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিলে এতটুকু পালন করলেই চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী 4র্থ মাস যখন চলে আসলো, চাচা আবু তালেবের ইন্তেকালের পরে 4র্থ মাসে তিনিও দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। আমার নবী বড় বিষণ্ণতায় ভুগছেন। ঘরে তার 3টা মেয়ে বিবাহের বাকি, একটা মেয়ের বিবাহ হয়েছে, তাকেও আবার ফেরত দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা অবস্থায় রয়েছেন, ইতিহাসের ভাষায় বলা হয়, হাদিসের ভাষায় বলা হয় ইয়াউমুল হুজুন, বড় চিন্তার বছর চলে অতিবাহিত হতে লাগলো। নবীজি ভাবলেন, যাই হোক, নানা বাড়ির এলাকায় যাই, তায়েফের জমিনে যাই, আমার বিবি হালেমা, আমার মায়ের এলাকা যাই, ছোট্টবেলায় যেখানে বড় হয়েছি, আমার অনেক খেলার সাথীরা রয়েছে, আব্দি ইয়াইল, হাবিব এবং মাসুদ, 3 জনের নামটা আমার নবীর মনে পড়লো। যায়েদ ইবনে হারেসাকে বললেন, মক্কার মানুষ কেউ আর আমাকে আদর করবে না, কারণ আমার তো বাবা নাই, দাদাও তো বিদায় দিয়েছে, চাচা এতদিন পর্যন্ত আমার ছায়া সঙ্গী ছিল, তিনিও বিদায় নিয়েছেন, আমার অভিভাবক খাদিজা তিনিও বিদায় নিয়েছেন। এই আরব জাহানে আমাকে আদর করার মতো, আমার পাশে দাঁড়ানোর মতন কেউ নাই। আসো আমরা তায়েফের জমিনে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে আব্দি ইয়াইল, হাবিব এবং মাসুদের কাছে গিয়ে বলল, আমি ছোট্টবেলায় তোমাদের সাথে বকরি চড়িয়েছি, আমার মা হালিমাতুস সাদিয়া তোমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। আসো, আমি নির্যাতিত হয়ে মক্কার জমিন থেকে এসেছি,
আমি তোমাদের সাথে বাকি জীবনটা থাকতে চাই। আব্দিয়াইল হাবিব মাসুদ বলল, তোমাকে রাখার মতন কোনো সুযোগ নেই, কারণ তোমার সম্পর্কে আমরা শুনেছি তুমি আমাদের পূর্বপুরুষের ধর্মকে নষ্ট করে দিচ্ছ, কাজেই যেখান থেকে এসেছো সেখানেই চলে যাও, আর না হলে তোমাকে আমরা নির্যাতন করে বের করে দিতে প্রস্তুত রয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমতো অবস্থায় যায়েদ ইবনে হারেসা বলেন, কিছু যুবক ছেলেদেরকে লেলিয়ে দেওয়া হলো, তারা অবুজের মতন আমার পয়গম্বরকে পাথর নিক্ষেপ করা শুরু করলো। এমন পাথর নিক্ষেপ করলো, আমার নবীর জুব্বা মুবারক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, রক্ত ঝরঝর করে পড়েছে। আমাকেও তারা রক্তাক্ত করলো। আমার শরীরের কাপড় দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক আমি পরিষ্কার করলাম। পাশে একটি আঙ্গুরের বাগান, খেজুরের বাগান ছিল, ওইটা ছিল আব্দে ইয়াইলের খেজুরের বাগান। তার কর্মচারী ছিল আদ্দাস নামক একটা যুবক, নেনোভা শহরে তার বাড়ি ছিল। ওই যুবকটা এগিয়ে আসলো রক্তাক্ত শরীর দেখে। ওই যুবকটা বলতেছেন, আমি এই বৃদ্ধ লোকটারে দেখে আমার খুব মায়া লাগলো, কোনোদিন সিরিও না দেখিও না। আমার নবীর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা এমন নিয়ামত দান করেছেন। নবীজি বলেন, নুসিরতু বিররূব মাসিরাতাশ শাহর, রব্বুল আলামিন আমাকে এমন রূপ দিয়েছেন, এমন পার্সোনালিটি আমাকে দিয়েছেন, আমাকে কেউ যদি ফলো করতো 1 মাস হেঁটে আসতে যতটুকু দূরত্ব, অতটুকু দূর থেকে কোনো মানুষকে আমি আল্লাহর পক্ষ থেকে ফায়েজ দেওয়ার মতন শক্তি রব্বুল আলামিন আমাকে দান করেছেন। আর সে জায়গায় নবীজির সামনাসামনি অবস্থা, ওই আদ্দাস বলতেছেন, আমি দেখে খুব মায়া লেগে গেল। আমি আঙ্গুরের বাগানে গিয়ে বাছা বাছা কিছু আঙ্গুর সংগ্রহ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জুস বানিয়ে দিলাম। লোকটারে চিনি না, কিন্তু লোকটাকে আমার অনেক আদরের মনে হলো। আমি যখন তাকে আঙ্গুরের জুস দিলাম, আমি আমার বাবার মুখ থেকে শৈশবে একটা দোয়া শিখেছিলাম, আর এতটা বছর আমার অতিবাহিত হয়েছে, ছোট্ট থেকে 16 থেকে 17 বছর, এর মাঝে কোনো দিন এই দোয়াটা শুনি নাই। এই মুহাম্মাদের হাতে যখন জুস দিলাম, তখন তিনি এভাবে পান করার সময় পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর আওয়াজ শুনে আমি বললাম, হে গো, তুমি কোথায় থেকে এটা পড়ছো, কোথায় তুমি শিখছো? বলতেছে, কেন? আমার বাবা তো ছোট্টবেলা আমাদেরকে শিখাইছে। তুমি কেমনে শিখছো? আমি শুনেছি আমার বাবা নাকি ইউনুস নবীর অনুসারী। ওই ইউনুস নবী যখন কিছু খেতেন, ধরতেন, কাজ শুরু করতেন, বিসমিল্লাহ বলে শুরু করতেন, এজন্য আমরাও বিসমিল্লাহ বলে কাজ শুরু করি, খাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আদ্দাস, ওই ইউনুস আমার ভাই। কয় কেমনে? তোমাদের বাবাদের ওই যুগে ছিল ইউনুস, আর এই যুগের পয়গম্বর হিসেবে রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন। নবীরা ভাই ভাই হন, এর জন্য তিনি আমার ভাই। আদ্দাস বলেন, আমার মাথা নষ্ট হয়ে গেল, এটি কেমনে সম্ভব? এই বৃদ্ধ লোকটা নবী হবেন আর তাকে এমন নির্যাতন করবেন। আমার অন্তরের ভিতরে মুহাম্মাদের ভালোবাসা বৃদ্ধি হয়ে গেল। আমি আমার মনিব আব্দিয়াইলের কাছে গিয়ে বললাম, এই জেনেন, এতদিন পর্যন্ত আপনার বাগানে ছিলাম, আমি আর কাজ করব না, বাকি জীবনটা যাকে রক্তাক্ত করেছেন তার সঙ্গী হিসাবে আমার বাকি জীবনটা কাটিয়ে দিব। বাবা জীবনদানা, আমার তায়েফের জমিনে আপনারা যখন যাবেন, সেখানে একটা মসজিদ আছে, মসজিদে আদ্দাস, যারা গেছেন দেখছেন কিনা, দেখছেন নি কেউ? মসজিদে আদ্দাস আছে, সেখানে লাইব্রেরি আছে, নবীজির পরিচর্যা করেছেন, এজন্য তার নামে মসজিদ হয়েছে। ইতিহাসে স্মরণীয় একজন ব্যক্তি হয়ে থাকবেন।